আল্লাহ তাআলা বলেছে যে ফজরের পর ফজরের নামাজের শেষে রিজিকের জন্য বের হও। এখন হিসেব অনুযায়ী ফজরের নামাজের কিছুক্ষণ পরেই আমাদের মাঠে কাজ শুরু হয়। তাহলে কি গ্রামের লোক সঠিক পর্যায়ে আছে? শহরে তো মানুষ 10টা 11টা 9টা এই সময় কাজ শুরু করে বা এই সময় কাজের উদ্দেশ্যে বের হয়। সেই অনুযায়ী মনে হচ্ছে গ্রামের মানুষ সঠিক। আমি হয়তো সঠিক পথেই যাচ্ছি। গ্রামের মানুষ ভোরে একটু পরপরেই গ্রামে কাজ করতে শুরু করে দেয়, মাঠে আসে। এটা স্বাস্থ্যসম্মত অনেক ভালো একটা ব্যাপার, আল্লাহ তাআলা এভাবেই কাজ করতে বলছে। কিন্তু সমস্যা হলো এরপরেও গ্রামের মানুষ অসুস্থ হয়, সুস্বাস্থ্য পায় না। এর পিছনে মেন কারণ হচ্ছে অস্বাস্থ্যকরভাবে জীবনযাপন করা। সে সকালবেলায় কাজ করছে, শরীরে আলো বাতাস লাগিয়েছে, কোনো সমস্যা নয়, সব ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আইসে বিড়ি হবে। বিড়ি খেলে তো শরীরে স্বাস্থ্যের তো ক্ষতিই হবে না, এটা তো ভালো হওয়ার কোনো কারণ নেই। এরকম আরও অনেক বিষয় আছে, শুধু বিড়ি না, আরও অনেক ধরনের খারাপ নেশাই আছে যেগুলো গ্রামের মানুষ সাধারণভাবেই করে এবং এগুলোকে তেমন কিছু মনে করে না। মনে করে ওকে ফাইন, বিড়ি খেলে কিছুই হয় না। এই বিড়ি খাওয়ার টাকাটা দিয়ে যদি মানুষ স্বাস্থ্যকর কিছু কিনে খাইতো, যেমন ডিম, বাদাম বা ফল এই জাতীয় কোনো কিছু কিনে খাইতো, তাহলে কিন্তু স্বাস্থ্যটা পারফেক্ট থাকতো। কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে নিঃসন্দেহে। আবার মাঝে মাঝে গ্রামের মানুষ যেটা করে সেটা হচ্ছে অতিরিক্ত কাজ করে। যেমন এখন আমাদের যে কাজ চলছে, এই মরিচের ভুঁই নিড়ানো বা পাটের ভুঁই নিড়ানো কাজ চলছে, এখন কিন্তু 2 বেলা করেই কাজ করা যায়, সকালে একবার আবার বিকেলে একবার। তো প্রতিদিন যদি সকালে এবং বিকেলে কাজ করা যায় তাহলে স্বাস্থ্যের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে। তো এটাকেও নিয়ন্ত্রণ করা উচিত। মাঝে মাঝে অতিরিক্ত কাজ করা উচিত, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কম কাজ করে শরীরটাকে রেস্টও দেওয়া উচিত। এরপরে বাড়িতে গিয়েও যে স্বাস্থ্যকর কোনোভাবে জীবনযাপনের কোনো সিস্টেম আছে এরকম কোনো কিছু করে না। তো সার্বিক দিক থেকে যদি এগুলোকে মেনটেন করা যায়, ব্যালেন্স করা যায়, তাহলে মাঠে কাজ করলে স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্য থাকবে, আয়ু বাড়বে নিঃসন্দেহে। আর বাকি যদি নিয়ন্ত্রণ না করে, না বুঝে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে আসলে অ্যাজ ইউজুয়াল যা হয় তাই হবে। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু 50, 55, 45 এরকম হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন। আমরা সারাদিন প্রচুর পরিমাণ কাজ করি কিন্তু খাই কার্বোহাইড্রেট, মানে ভাত জাতীয় বা শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার খেলে তো দ্রুত কিছুটা শক্তি পাওয়া যায়, ভালো লাগে, কিন্তু আসলে তো লং টার্মে এটা ভালো কোনো রেজাল্ট বয়ে আনে না। আমরা এগুলো বুঝিই না, আমাদের গ্রামের মানুষ তো এগুলো বুঝেই না। আসলে যে খাওয়ার সময় যে আসলে আমাদের যে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, আমিষ জাতীয় খাবার খেতে হবে, এটা বুঝি না। আমরা আমাদের ম্যাক্সিমাম জীবনই চলে শর্করা জাতীয় খাবার দিয়ে, আমিষ জাতীয় খাবার দিয়ে চলেই না। আমরা মনে করি যে শুধুমাত্র মাংস, গরুর মাংস, ছাগলের মাংস এগুলোতেই হয়তো আমিষ থাকে, বাকি যে আরও অনেক বীজের মধ্যে আমিষ থাকে এটাও আমরা অনেকে জানি না। না জানার কারণে এগুলো হয় আর কি। গ্রামে এত প্রশিক্ষণের কোনো ব্যবস্থাও নাই। যদি এগুলো প্রশিক্ষণ হতো ঠিক মতো তাহলে হয়তো সবাই ঠিক মতো জীবনযাপন করতে পারতো এবং গ্রামের জীবনযাপনেই সবাই আরও বেশি চাহিদা করতো। দেখা যাক, আমি এই পদ্ধতিটা বোঝার চেষ্টা করতেছি এবং পরিবর্তনের চেষ্টাও করব ধীরে ধীরে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার হাইব্রিড লাইফস্টাইলের 14 দিন চলছে। আশা করি আজকেও ঠিকঠাক মতোই যাবে। হালকা রোদ আছে, মেঘাচ্ছন্ন আছে, তবে সকালে বৃষ্টি ভাব ছিল, এখন আর বৃষ্টির ভাবটা নেই। আশা করি আজকে আর বৃষ্টি হবে না, হয়তো আগামীকালকে বৃষ্টির আবার ভাব আছে, সেটা হয়তো হতে পারে, বা রাতের দিকে বৃষ্টি হবে আর কি। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। দেখা যাক কি হয়, কতদূর করতে পারি, ইনশাল্লাহ।